হাসিনা যে পথে হাঁটছে, এই ডক্টর ইউনূসের ইন্টার্ন গভর্নমেন্ট সেই পথে হাঁটছে। এই এনসিপি সারা দেশে মব জাস্টিস করছে। মোস্তফাকে 2 নম্বর আসামি করে, আমাদেরকে সকলকে আসামি করে একটা মামলা করা হয়েছে। এনসিপি একটি মামলা করেছে। এই এনসিপি সারা দেশে মব জাস্টিস করছে। তাদের ছত্রছায়া সরকার নীরব ভূমিকা পালন করছে। আজকে আপনারা দেখেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, জিএম কাদেরের সভাপতি পদ, পার্টির চেয়ারম্যানের পদ আটকে রাখার জন্য একটা জজ কোর্টে, সাব জজ কোর্টে একটা রায় দিয়ে জিএম কাদেরের পদ 6 মাস আটকে রেখেছিল। এই সরকার পুনরায় এসে সেই পুনর্ব্যক্ত করলেন যে একটা রায় দিয়ে জিএম কাদেরকে প্রায় 2 সপ্তাহের জন্য স্থগিত আদেশ করলেন। তাহলে আজকে শেখ হাসিনা যে পথে হাঁটছে, এই ডক্টর ইউনূসের ইন্টার্ন গভর্নমেন্ট সেই পথে হাঁটছে। নেতাকর্মীদের পক্ষ থেকে, রংপুরের মানুষের পক্ষ থেকে বলে দিতে চাই, জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি পার্টিসিপেশন করবে। জাতীয় পার্টি প্রত্যেকটি আসনে প্রার্থী দেবে। জাতীয় পার্টি নিয়ে যদি কোনো রকম ষড়যন্ত্র করেন, আপনারা আওয়ামী লীগকে নিয়ে যে ষড়যন্ত্র করেছেন, আপনারা যদি জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করেন, রংপুর তথা রংপুর বিভাগে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এবং আমার মনে হয় এই আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ সাড়া দেবে। জাতীয় পার্টিকে নিয়ে যদি পুনরায় কোনো ষড়যন্ত্র হয়, রংপুরের মাটি থেকে আমরা সেটা দাঁত ভাঙা জবাব দেব। জিএম কাদেরের পক্ষে জাতীয় পার্টি রংপুর আছে, জিএম কাদেরের পক্ষে থাকবে।